মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশুটুলিতে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এখন বাজে কটা বাজে ওইভাবে দেখা যাচ্ছে না, দেখো 9:15। এখন 9:15। আমার সব কাজ বাজ কমপ্লিট। আর রান্নাঘরে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে এসেছে। ভাত বসিয়ে দিয়েছি একদিকে দুধ চাল হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব। আজকে বেশি কিছু করার নেই, কারণ আজকে অমিতের বাড়িতে নেমন্তন্ন আছে। হ্যাঁ, সেই জন্য বেশি কিছু আমাদের করতে লাগবে না। দাদাভাই বললো কালকে তরকারি আছে, পটল আলুর তরকারিটা খাওয়া হয়নি, সেই পটল আলুর তরকারি আছে। আর একটু ডিম এনে নেবো, ডিমের অমলেট করে দেবো, আর আমার একটা ডিম সেদ্ধ করে দেবো, ব্যাস হয়ে যাবে। চলো, দাদাভাই তো কালকে রাত্রি 10টায় আসলো, আজকে আবার সকাল 6টায় বেরিয়ে গেল। বললো আমি 11টার মধ্যে হয়ে গেলে, আমি বলছি ভাত তো শুধু করবো, তরকারি তো আছেই, অসুবিধা নেই, তা তুমি 11টার মধ্যে আসলে হয়ে যাবে। ও 11টার সময় এসে খেয়ে, যদি আমি সামনে থাকি তাহলে এসে খেয়ে আবার চলে যাবো, তারপর আবার 4টে সাড়ে 4টের দিকে আসবো। আর যদি দূরে থাকি তাহলে একেবারে টিপ করেই আসবো, দেখি কখন আসে। আর ছেলে তো গেল পড়তে, ও পড়ে আসুক তারপর টিফিনটা করব। তা চলো স্কিপ না করে দেখতে থাকো, আমি একটু বসে একটু চা খেয়ে নিই। ঘড়ির কাটায় হচ্ছে পাক্কা 11টা। দাদাভাইকে ফোন করলাম, দাদাভাই বললো আমি বাড়ি থেকে আসছি, তুমি আমার ভাত রেডি করো। তো ভাত খেয়ে আবার 12টার মধ্যে বেরিয়ে যাবে। আর আমি আর ছেলে খাচ্ছি ডিম পাউরুটি। ছেলে এই কিছুক্ষণ আগে আসলো, এইটা ওর ক্রিম দেওয়া পাউরুটি আর অমলেট করে দিলাম, এই খাবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর পরে দেখাচ্ছি। কাটায় দুপুর 1:30, পুরো রাইট টাইম 1:30 বাজে। আর খাবার নিয়ে চলে আসলাম, দাদাভাই আসলো, এসে খাইয়ে দিলাম, ও আবার চলে গেল। আর এখানে দেখো পটল আলুর তরকারি, ডিম সিদ্ধ, পেঁয়াজ, আর সাথে নিয়েছি আচারের তেল। আজকে সানডে স্পেশালে কিছু খাওয়া দাওয়া নেই, কেন রাত্রে নেমন্তন্ন আছে, ওই জন্য আর বেশি কিছু করা হয়নি। আর কোথায় যাচ্ছি তোমাদের তো বললাম, অমিতদের বাড়িতে যাচ্ছি। আর ওদের বাড়ির গৃহপ্রবেশ হয়ে গেছে অনেক দিন আগেই। গৃহপ্রবেশের অনুষ্ঠানটা ওরা অনেক দিন আগেই করে নিয়েছিল, ওরা নিজেদের মধ্যে করেছিল, তা আমাদের ওর পিসিদের খাওয়ায়নি, তা ওর বাবা মাকেও খাওয়ায়নি। তাই জন্য অমিতের মা বলেছিল যে একদিন যে সময় বুঝে আমাদের সবাইকে নেমন্তন্ন করে খাওয়াবে। তাই কাকু কাকিমাদের বলেছে, আমাদের বলেছে, ওর পিসিকে বলেছে, ওর বাবা মাকে বলেছে। এই আমাদের এই ঘরোয়ার মধ্যে সবাই মিলেই খাওয়া দাওয়া হবে। তা ঘরোয়া অনুষ্ঠান বলতে সেরকম কিছু নয়, শুধু একটু খাওয়া দাওয়া। আর ওরা যে বাড়িটা করেছিল, মানে ফ্ল্যাট বাড়ি নিয়েছে কিনে, সেটা তো আমরা দেখিনি, সেটা দেখতে যাব। তাই এই হচ্ছে আমাদের, তাই জন্য আমরা সানডেতে আর বেশি কিছু ঝামেলা করিনি, হালকার ওপর খাচ্ছি, কেন ভালো মন্দ খেতে হবে। দাদাভাই বললো রাত্রে তো ভালো মন্দ খেতে হবে, ওই কারণে হালকা হালকা খাও। ঠিক আছে, চলো হালকা হালকাই খাই, আবার দেখা যাচ্ছে তোমাদের সাথে বিকাল। চলো ততক্ষণ পর্যন্ত স্কিপ না করে দেখি। গুড ইভিনিং, এখন বাজে 5:25, বিকালই। তা চা নিয়ে চলে আসলাম, এই যে দাদাভাই সবে ঢুকলো ঘরে, এই চা নাও। আর এবার রেডি হব, রেডি হয়ে তারপরে যাব। চলো পরে আবার ওদের কি গো, এই বাবাই চা নে, তোমার ফোনে চার্জ আছে? 53% চার্জ লাগবে না। আমাদের কিছুজন রেলের ওইখানে প্ল্যাটফর্মে বসে আছে, দিদি যাইও, আর আমরা এখন বেরোচ্ছি। কাকিমা দাঁড়িয়ে আছে, এখন যাচ্ছি, কাকিমারা যাবে গাড়িতে। এবার চলে আসলাম অমিতের বাড়িতে। এই অমিতের দিদি মা, অমিত বাইরে আবার চলে যাচ্ছে, আমরা এখানে একটা ঘর আছে। তা চিনিকে বললাম যাও একটু ভিডিওটা করে আনো, তা চিনি ওইদিকে গিয়ে ভিডিওটা করে আনছে। আর অমিতের দিদি আমাকে চেয়ার দিল, কাকু কাকিমা বসে আছে, দিদিও দাঁড়িয়ে আছে। অমিতের এটা একটা বড় ঘর, পিসি পিসুমশাই এসেছে, এটা একটা রান্নাঘর,
এবার অমিতের ছিল পরের দিন বার্থডে, তা আমরা অ্যাডভান্স ওকে হ্যাপি বার্থডে জানিয়ে দিলাম। কেক নিয়ে গেছিলো দিদি যাইবো। তা অমিতের বাড়ি থেকে একটা জিনিস খুব ভালো দেখা যায়, স্টেশনটা দেখো, আমি তোমাদের জুম করে দেখাচ্ছি। এইখান দিয়েই আমরা হেঁটে হেঁটে এসেছিলাম প্ল্যাটফর্ম দিয়ে। তা এবার খেতে বসে গেলাম, হলো রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি ছিল। দেখো বাড়ি চলে আসলাম, বাড়ি এসেই দাদাভাইয়ের সাথে হয়ে গেল একচোট ঝামেলা। তা যাই হোক, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো খাও, সুস্থ থাকো। চলো, গুড নাইট, টাটা। আর ওর সাথে আমার ঝামেলা তো লেগেই থাকবে, সেটা তো তোমরা দেখবে। হ্যাঁ, বেশি বেশি করে ঝামেলা হবে, দেখতে থাকো। আবার দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে। চলো, টাটা।